পিরিয়ডিক টেবিলের দুটো পার্ট আছে। একটা পার্টে কি পড়ানো হয়েছে, একটা পার্টে হিস্ট্রি অফ পিরিয়ডিক টেবিল বলেছি আমি, বা ডিসক্রিপশন অফ পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীর যে ইতিহাসটা, কিভাবে পর্যায় সারণী এলো আজকে আধুনিক পর্যায় সারণী পর্যন্ত, আর কি এই আধুনিক পর্যায় সারণী কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে আমি বলে দিয়েছি যে এই বৈশিষ্ট্য আছে। আর আধুনিক পর্যায় সারণীর ত্রুটি, আধুনিক পর্যায় সারণীর উপযোগিতা, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি, তার উপযোগিতা, আর বিভিন্ন ধরনের মৌলের কথা বলেছি, আগের দিন ক্লাসেই বলেছি বিভিন্ন ধরনের মৌল। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রপার্টি, পিরিয়ডিক প্রপার্টি। সেই পিরিয়ডিক প্রপার্টি সম্পর্কে আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা পড়াবো আমি। এই রিলেটেড কিন্তু আমি অলরেডি পড়িয়েছি বলে আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, তোমাদের ক্লাসগুলো ভিডিও রেকর্ডিং করছি, আর আগে থেকেও আমার কিছু ভিডিও রেকর্ডিং আছে। আমি কি করব, এখন যেটা রেকর্ড করছি সেটা আর আগেকার যে রেকর্ডিং আছে সেটা দুটোই পাঠাবো, তোমরা দুটোকেই দেখবে। কিছু কিছু জায়গায় ওইখানে ডিটেলসে বলেছি আমি পুরোনো ভিডিওতে, আর এখানে এই নতুন ভিডিওতে আমি একটু তাড়াতাড়ি বলবো, তাহলে ডিটেলস জায়গাটাও তুমি পড়ে নিতে পারবে, জেনে নিতে পারবে, আর একটু তাড়াতাড়ি পড়াবো সেটাও দেখে নিতে পারবে। একটা টপিক খুব ইম্পর্টেন্ট টপিক আজকে যেটা পড়াচ্ছি, পরীক্ষায় কোশ্চেন থাকেই আর কি এখান থেকে। কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান, সেটা দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে শেখাবো আমরা। পজিশন অফ অ্যান এলিমেন্ট ইন মডার্ন পিরিয়ডিক টেবিল, আগেও তোমরা এটা করেছো, কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান, সেখানে কি করেছিলে, পর্যায় নির্ণয় করেছিলে পিরিয়ড, আর শ্রেণী নির্ণয় করেছিলে গ্রুপ। ব্লক নির্ণয় কিন্তু মাধ্যমিক লেভেলে ছিল না, এখানে ব্লক নির্ণয়টা আমি শেখাচ্ছি। তাহলে পিরিয়ড নির্ণয় করব, ব্লক নির্ণয় করব, আর গ্রুপ নির্ণয় করব। পুরনো যে নিয়মটা তুমি শিখেছিলে সেই নিয়মটা ভুলে যাও, ঠিক আছে? সেই নিয়মটা ভুলে গিয়ে আর কি আমি নতুন যে নিয়মটা শেখাচ্ছি সেই নিয়মটা তোমরা মনে রাখবে, আর এইভাবেই করবে যেভাবে আমি শেখাচ্ছি। পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করার কিছু নিয়ম আমি তোমার শেখাবো। এই নিয়মটা যদি তুমি ফলো করো তাহলে খুব সহজেই একটা মৌলের অবস্থান নির্ণয় করতে পারবে আধুনিক পর্যায় সারণীতে। লিখবে, যদি নিয়মগুলো যেটা বলছি সেটা লিখবে। প্রথম যেটা স্টেপ, ফার্স্ট স্টেপ, একদম বানান করে লেখো যে মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখবো। শর্টকাটে লিখলাম ই বিন্যাস লিখবো, আর আমরা যেভাবে নতুন শিখেছি সেইভাবে ইলেকট্রন বিন্যাস লিখবো। দ্বিতীয় ধাপ বা সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে কি করব, পর্যায় নির্ণয় করব। পর্যায়, পর্যায় বা পিরিয়ড সমান, পর্যায় বা পিরিয়ড সমান, যেটা লিখছি সেটাই লিখবে। যোজ্যতা কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যোজ্যতা কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এইটাই হচ্ছে পর্যায়। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, এখানে উদাহরণটা দিচ্ছি, এক্সাম্পল, সোডিয়াম। তাহলে সোডিয়ামে ভেন পর্যায় নির্ণয় করতে হবে, আমাকে তো প্রথম করতে হবে পর্যায় নির্ণয়, গোল করলাম এটা। তাহলে পর্যায় নির্ণয় করি আর যাই নির্ণয় করি, প্রথম ধাপে কি করতে হবে আমাকে, মৌলটার ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তাহলে লিখে ফেলো সবাই, সবাই মৌলের ইলেকট্রন বিন্যাসটা লিখে পড়ো, লিখে নাও। তাহলে এইটা হয়ে গেল ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1। এখন আমাকে যদি পর্যায় নির্ণয় করতে হয় তাহলে লিখবো পর্যায় সমান, কি বলা হয়েছে, যোজ্যতা কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। কেউ আমাকে বলো দেখি, এই যে ইলেকট্রন বিন্যাস লিখেছি এখানে যোজ্যতা কক্ষ কোনটা?
এই 3s টা হচ্ছে যোজ্যতা কক্ষ। 3s টা হচ্ছে যোজ্যতা কক্ষ। আর 3s এর যোজ্যতা কক্ষ হলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কোনটা? এই গোল করলাম, দেখো আমি এরকম ভাবে শেখাচ্ছি একদম। 3 টা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যাকে QNO লিখে দিলাম, কোশ্চেন নাম্বার নয় কিন্তু, কোয়ান্টাম নাম্বার। তাহলে সোডিয়ামের পর্যায় কি হবে? 3 পর্যায় হয়ে গেলে 3। তোমাদের কাছে যদি পিরিয়ডিক টেবিল থাকে হাতের কাছে, তাহলে তুমি দেখে নাও সোডিয়াম 3 নাম্বার পর্যায়ে বসে আছে। আচ্ছা, একটু জায়গা রেখে দিয়ে থার্ড স্টেপে আমি কি করব? ব্লক নির্ণয় করব। থার্ড স্টেপে রেখো ব্লক নির্ণয়। ব্লক সমান ব্লক, ব্লক সমান লিখো শেষ ইলেকট্রনটি যে কক্ষে বা উপকক্ষে প্রবেশ করে তার চিহ্ন। শেষ ইলেকট্রনটি যে উপকক্ষে বা কক্ষকে, কক্ষক মানে জানো অরবাইটাল, প্রবেশ করে তার চিহ্ন, সাইন। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় সোডিয়ামের ক্ষেত্রে, উদাহরণটা আমি এখানেই জায়গা রাখতে বলেছিলাম, তাহলে এখানে যদি ব্লক সমান বলি, তাহলে ব্লকটা আগে বলে দাও শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? এস অরবাইটালে প্রবেশ করেছে বা এস উপকক্ষে প্রবেশ করেছে। তাহলে ব্লকের চিহ্নটা কি লিখবো আমরা? এস ব্লক এলিমেন্ট। তাহলে সোডিয়াম দেখো এস ব্লকে বসে আছে। তাহলে ব্লক নির্ণয় করতে শিখে গেলাম আর পর্যায় নির্ণয় করতে শিখে গেলাম। আমাকে একটু অ্যালুমিনিয়ামের পর্যায় আর ব্লক একটু বলে দাও কেউ। অ্যালুমিনিয়াম আগে যেভাবে শিখিয়েছি ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ ফলো করো, দিয়ে আমাকে বলো। পিরিয়ড বার করব আর ব্লক থেকে বিএল লিখছি। হ্যাঁ, তিন নম্বর পর্যায়ে পি ব্লক। ইলেকট্রন বিন্যাস সবাই লিখেছো 1s2 2s2 2p6 3s2 3p1, ঠিক লিখেছি তো? তাহলে 3p1 যদি হয় তাহলে পর্যায় হয়ে গেল 3 আর ব্লক হয়ে গেল পি। বুঝতে পেরে গেছি সবাই কিভাবে নির্ণয় করছি। এবার আসছি ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপটা আবার তিনটে নিয়ম আছে। ফোর্থ স্টেপের তিনটে ভাগ আছে। প্রথম যেটা এ দিয়ে লিখবে, স্মল এ, প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের ফর্মুলা আলাদা আছে। প্রত্যেকটা ব্লকের গ্রুপ নির্ণয়ের আলাদা আলাদা ফর্মুলা। প্রথমে লিখবে এস ব্লক মৌলের ক্ষেত্রে কমা দিয়ে এইখানে লিখবে শ্রেণী, ব্র্যাকেটে লেখো গ্রুপ ইকুয়ালস টু, শ্রেণী বা গ্রুপ ইকুয়ালস টু এস ব্লক মৌলের ক্ষেত্রে। এটা কিন্তু এ দিয়ে আমি বলেছি এস ব্লক মৌলের ক্ষেত্রে। লেখো যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ NS এর ইলেকট্রন সংখ্যা। মানে এটা বুঝিয়ে দিচ্ছি আমি।
NS এর ইলেকট্রন সংখ্যা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি সোডিয়ামের ক্ষেত্রে, ওপরে যদিও আমি জায়গা রাখতে বলেছিলাম, রাখতে পারো, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। সোডিয়ামের ক্ষেত্রে আমি বার করতে চাইছি। সবাই জেনে গেছো যে সোডিয়াম কোন ব্লক মৌল? এস ব্লক। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে গ্রুপ সমান আমি লিখছি, দেখো সবাই ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাও। শেষ যে কক্ষটা আছে সেই কক্ষটা হচ্ছে 3s, আর সেই 3s এ কটা ইলেকট্রন আছে? তাহলে এর শ্রেণী হয়ে গেল 1। বা আমি বলেছি এনএস এর ইলেকট্রন সংখ্যা, এনএস এক্ষেত্রে এনএস হচ্ছে 3s, 3s টা হচ্ছে এনএস। তাহলে এনএস এ কটা ইলেকট্রন আছে? একটা। আর যদি ভাবো যদি এস এ ইলেকট্রন সংখ্যা, তাহলে দেখো এখানে 2s আছে আর 1s আছে। 1s আর 2s, কিন্তু এটাকে এনএস বলবো না। যদি 3s হয় সেটা শেষ কক্ষ, সেটাকে এন বলছি। তাহলে আগের এনটা কি হবে? আগেরটা হবে n-1 আর তার আগেরটা হবে n-2, তাই তো? এটা n মানে 3, তার আগেরটা হচ্ছে কি n-1 মানে 2, তার আগেরটা কি n-2 মানে 1। অত জটিলতায় না গিয়ে এনএস মানে কি শেষের যে এসটা আছে তার ইলেকট্রন সংখ্যা, যতগুলো ইলেকট্রন আছে। তাহলে এটা হয়ে গেল শ্রেণী সমান 1। এবার আমাকে এই নিয়ম অনুযায়ী সবাই সবাই ক্যালসিয়ামের পিরিয়ড বলবে, ব্লক বলবে আর গ্রুপ বলবে। যেভাবে শেখানো হয়েছে সেভাবেই করবে। পর্যায়, ব্লক আর শ্রেণী নিচে দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের পর্যায়, ব্লক আর শ্রেণী। একজন যে কেউ বলবে আর সঠিক বলবে, ভুল বলবে না একদম। হুম হুম, ভেরি গুড। 4 নম্বর পর্যায়ে ব্লক এস আর গ্রুপ 2। সবাই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখেছো? দেখবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 4s2, তাই তো? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আর্গন 4s2। তাহলে যে শেষ কক্ষটা আছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, এস অরবিটালে শেষ ইলেকট্রন প্রবেশ করেছে, তাই ব্লক এস। আর ইলেকট্রন কটা আছে? দুটো, তাহলে গ্রুপ 2। সবাই শিখে গেছি কিভাবে পর্যায় সারণীতে এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় করা হয়। এবার হেডিং দেবে পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়, বি দিয়ে, বি স্মল বি, পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়। পি ব্লকের ক্ষেত্রে কমা দিয়ে নিচে লিখলাম গ্রুপ সমান। খুব ইম্পর্টেন্ট এটা। গ্রুপ সমান তুমি কি লিখবে? একই ভাষা লিখবে। যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা প্লাস দিয়ে 10 লিখবে, +10। অর্থাৎ এনএস প্লাস দিয়ে লিখবে এনপি এর ইলেকট্রন সংখ্যা +10, ব্র্যাকেট করে দিলাম। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমি তোমাকে। জানো নাইট্রোজেনের ক্ষেত্রে নির্ণয় করতে বলেছে গ্রুপ। নাইট্রোজেন মানে আমরা জানি 7টা ইলেকট্রন থাকে, 7টা প্রোটন থাকে। তাহলে প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখলাম 1s2 2s2 2p3। এবার আমাকে গ্রুপ নির্ণয় করতে হবে, তাহলে গ্রুপ সমান আমি লিখছি। কেউ আমাকে বলবে এখানে শেষ কক্ষ কোনটা বা যোজ্যতা কক্ষ কোনটা? ভালো করে যদি তুমি বুঝতে তাহলে বলতে স্যার 2s আর 2p টা হচ্ছে যোজ্যতা কক্ষ। 2s আর 2p এটা শেষ কক্ষ। ভালো করে দেখো, কক্ষ বলেছি কিন্তু কক্ষক বলিনি আমি। প্রথম হচ্ছে 1s টা হচ্ছে প্রথম কক্ষ, যেটাকে বলা হয় কে। আর 2s আর 2p টাকে বলা হয় যোজ্যতা কক্ষ, কারণ দুটো ক্ষেত্রেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 আছে। তাহলে যোজ্যতা কক্ষ যদি বলা হয় তাহলে 2s আর 2p, এটা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। যোজ্যতা যোজ্যতা কক্ষ মানে শেষের কক্ষ তো। তাহলে 1s টা হচ্ছে প্রথম কক্ষ, যেটাকে বলা হয় কে কক্ষ। আর 2s আর 2p টাকে নিয়ে হয় এল কক্ষ, বুঝলাম? আর এরপরে 3s 3p আর 3d টাকে নিয়ে হয় তারপর এম কক্ষ।
তাহলে এখানে যোজ্যতা কক্ষ বা শেষ কক্ষ কোনটা? 2s আর 2p। আর যদি বলি শেষ কক্ষক কোনটা, অরবাইটাল কোনটা, তাহলে 2p। বা সেই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি, অর্থাৎ এনএস আর এনপির ইলেকট্রন। তাহলে এনএস এ কটা ইলেকট্রন আছে? দুটো। আর এনপি তে কটা ইলেকট্রন আছে? এনপি তে 3টে। আর তার সাথে কি বলেছি? 10 যোগ করতে। তাহলে গ্রুপ সমান কত হবে? নাইট্রোজেন 15 নাম্বার গ্রুপে বসে আছে, তুমি দেখতে পারবে পর্যায় সারণী তোমার কাছে থাকলে। তাহলে নিয়মটা আমি আবার বলছি, যে শেষ কক্ষ যদি পি ব্লক এলিমেন্ট হয়, কেন এটাকে পি ব্লক এলিমেন্ট বললাম, কে বলবে আমাকে? শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, একদম ঠিক। এবার এর পর্যায় আর ব্লক নির্ণয় করে দাও। ইলেকট্রন বিন্যাস লেখাই আছে, তাড়াতাড়ি বলো পর্যায় আর ব্লক। দেরি হচ্ছে। পর্যায় 2, ব্লক পি। তাহলে হয়ে গেছে। এবার আমাকে সবাই তোমাদের এই সব নিয়ম অনুযায়ী এফ ফ্লুরিনের পর্যায়, ব্লক আর শ্রেণী নির্ণয় করে বলো। যে কেউ একজন বলবে পর্যায়, শ্রেণী, ব্লক আর শ্রেণী নির্ণয় করবে। ইলেকট্রন বিন্যাস আগে লিখে দাও। প্রথমে বলেছি পর্যায়ে বলেছি, প্রথমে পর্যায়ে বলেছি, যেভাবে বলেছি সেভাবে করো। 2, ব্লক কি হবে? আর আর গ্রুপ হবে 17 বলবে অবশ্যই, কিন্তু বলবে 2 + 5 + 10। এইভাবে শেখো, প্র্যাকটিসটা করো। 17। তাহলে আর কোনো ভুল হবে না তোমাদের, এইভাবে করবে, হয়ে যাবে। সালফারের করে দেখাও সবাই। সালফার জানা আছে তো, প্রোটন সংখ্যা কত সালফারের? 16। ঠিক আছে, তাহলে করে দেখাও আমাকে। সালফারের পর্যায় সারণীতে অবস্থান। পর্যায় 3, পি। 16টা কিভাবে লিখবো? ভেরি গুড। 2 + 4 + 10, 16। ইলেকট্রন বিন্যাসটা সবাই লিখে দিয়েছো। নিয়ন 3s2 3p4। তাহলে এটা হয়ে গেল সালফারের পর্যায় সারণীতে অবস্থান। এইভাবে যে কোনো পি ব্লক আর এস ব্লক যদি দেয়, আমি নির্ণয় করে নিতে পারবো আশা করি, তাই তো? এবার আসছি ডি ব্লকের ক্ষেত্রে। সি দিয়ে লিখবে। ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়। বলো। আর একটু জোরে বলো। ডি ব্লকের ক্ষেত্রে শ্রেণী সমান, নিয়মটা লিখে নাও আগে। গ্রুপ সমান, যেভাবে বলছি আগে সেভাবে লেখো। n-1 ব্র্যাকেটের মধ্যে ডি এবং ns এর মোট ইলেকট্রন সংখ্যা। এটা বুঝতে একটু অসুবিধা হবে, একটু পরে এক্সাম্পল দিলে সহজ হয়ে যাবে। n-d এবং ns এর মোট ইলেকট্রন সংখ্যা। বা যেহেতু আমাদের সিলেবাসে শুধুমাত্র 3d আর 4s আছে, তাই তুমি মনে মনে ভাববে এখানে n-1d মানে হচ্ছে 3d আর ns মানে হচ্ছে 4d। ns মানে 4d। দেখো, যদি n = 4 হয়, তাহলে n-1 মানে কি? 3। এবার এই যে নিয়মটা আছে, এই নিয়মটা প্রয়োগ করে তুমি যে কোনো ডি ব্লক মৌলের শ্রেণী নির্ণয় করে নিতে পারবে। তাই যদি 5d দেয় বা 6d দেয়, তাহলে নির্ণয় করতে পারবে। একটা এক্সাম্পল দিয়ে বলি, ব্যাপারটা সহজ হয়ে যাবে। তোমাকে বললাম আয়রনের ক্ষেত্রে এর গ্রুপ নির্ণয় করো। আয়রন, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস আগে লিখছি। 1s2 2s2 2p6 3s2
3p6 3d ইলেকট্রন ফিল আপ করিনি, 4s2 3d6 করে দেখবে 26টা ইলেকট্রন আছে। এবার আমি যদি কোশ্চেন করি তোমাকে যে এইখানে গ্রুপ সমান কোন কোন ইলেকট্রন গুলোকে যোগ করব, 3d তে যে ইলেকট্রনটা আছে আর 4s এ যে ইলেকট্রনটা আছে, 3d তে কটা ইলেকট্রন আছে? 6টা, আর 4s এ আছে 2টো ইলেকট্রন। তাহলে টোটাল হয়ে গেল শ্রেণী 8। তুমি বইতে দেখো পর্যায় সারণীতে 8 শ্রেণীতে আয়রন বসে আছে। এবার আজকে তুমি বুঝতে পারবে যে আমি এইভাবে ইলেকট্রন বিন্যাসটা তোমাদের লিখতে শিখিয়েছি কেন। 3dটাকে ভেতরে লিখতে বলেছি, 4sটাকে বাইরে লিখতে বলেছি, ইলেকট্রন ফিল আপ 4s এ আগে করবে, তারপর 3d তে করবে। কারণ এখানে যদি তোমাকে পর্যায় নির্ণয় করতে বলে তাহলে তুমি কি লিখবে? পর্যায় সমান আয়রনের পর্যায় কত বলো? 4। শেষ কক্ষ হচ্ছে 4s, তাহলে 4 হয়ে গেল এর পর্যায়। আর ব্লক কি হবে? এই ব্লকটা ভুল যেন করে দিও না, ব্লক রেড কালার দিয়ে লিখলাম। ব্লক বলো ডি, কারণ এইখানে ইলেকট্রন শেষে ঢুকছে না, ডি তে শেষে ইলেকট্রন ঢুকছে। এই জায়গাটা সবাই ভুল করে। আমি যদি প্রথমে বলতাম আয়রনের ক্ষেত্রে পর্যায় নির্ণয় করো, ব্লক নির্ণয় করো, গ্রুপ নির্ণয় করো, তাহলে তুমি পর্যায়টা আর ব্লকটা ভুল লিখতে আমি জানি। এখন কিন্তু আর ভুল লেখার কোনো চান্স নেই, তাই সবাই মিলে নিকেলের গ্রুপটা তুমি শুনতে পারলে না, না বুঝতে পারলে না? কোনটা বুঝতে পারলে না? তাহলে আমি বলে দিই, এন মাইনাস ডি তে, এন মাইনাস 1 ডি তে আর এনএস এ যতগুলো ইলেকট্রন থাকে, তাহলে এই যে আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখেছি, আমি যদি কোশ্চেন করি যে এনএস অরবিটাল কোনটা, 1s 2s 3s না 4s, কোনটা এনএস? তোমাকেই জিজ্ঞাসা করছি, এনএস অরবিটাল কোনটা? কি নাম তোমার? কেন ক্লাস করোনি কেন? আচ্ছা, লেটে সবাই নিকেলের ইলেকট্রন বিন্যাসটা লিখেছো? যে বললে বুঝতে পারছি না, সে নিকেলের ইলেকট্রন বিন্যাস লিখেছো? আমি আমি তাকেই জিজ্ঞাসা করছি যে বললে স্যার বুঝতে পারছি না ব্লকটা, তাকে জিজ্ঞাসা করছি ইলেকট্রন বিন্যাস লিখলে নিকেলের? নিকেল 28, মন দিয়ে শুনবে যে বুঝতে পারোনি। আর্গন 3d আর 4s 2 3d8, দেখবে এটা নিকেলের ইলেকট্রন বিন্যাস। যে বুঝতে পারলে না তাকে আমি জিজ্ঞাসা করছি এখানে শেষ কক্ষ কোনটা? 4sটা হচ্ছে শেষ কক্ষ, তাহলে পর্যায় কি হবে? পর্যায় 4। এবার আমাকে বলো যে শেষ ইলেকট্রনটা কোথায় ঢুকলো, 4s এ ঢুকলো না 3d তে ঢুকলো? বুঝে বলবে। 4s এ প্রথমে ঢুকিয়েছি, তারপর 3d তে ঢুকিয়েছি। তুমিও মনে হয় ইলেকট্রন বিন্যাসের ক্লাসটা করোনি, ঠিক বলেছি? হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসে আমি বলেছিলাম যে 4sটা শেষে লিখবে, কিন্তু ইলেকট্রন প্রথমে 4s এ প্রবেশ করাবে আর তারপরে 3d তে প্রবেশ করাবে। তাহলে শেষ ইলেকট্রনটা কিন্তু 4s এ ঢোকেনি, কোথায় ঢুকেছে? তাহলে ব্লক কি হবে? জোর করে বললে না বুঝে বললে? এক্ষেত্রে গ্রুপটা কিভাবে নির্ণয় করলে, একজন যে কেউ, নাকি শুনবে? গ্রুপ এখানে বলো গ্রুপটা, গ্রুপটা কত হবে বলে দাও একটু, গ্রুপটা কি হবে? কিভাবে লিখবো? 8+2। নাগিস আমি কি করলাম, ডি এর ইলেকট্রনটা লিখলাম আর এস এর ইলেকট্রনটা লিখলাম, 8+2 10। তুমি পর্যায় সারণীতে দেখে নাও, নিকেল 4 নাম্বার পর্যায়ে আছে, ডি ব্লকে আছে 10 নম্বর শ্রেণী। পর্যায় মিলিয়ে দেখে নাও যে স্যার ভুল বলছে না ঠিক আছে। এইটা ঠিক আছে তো?
আচ্ছা, আর আর দু একটা দিচ্ছি উদাহরণ, বাড়িতে করবে এই কাজগুলো। আর এই ভিডিওটা ভালো করে দেখবে, বই ভালো করে পড়বে, ডাউনলোড করে ভিডিও দেখবে, নাহলে বুঝতে পারবে না। কোশ্চেন দিচ্ছি কটা, এইগুলোর ব্লক পর্যায়, ব্লক আর শ্রেণী নির্ণয় করবে। নিম্নলিখিত মৌলগুলির ক্ষেত্রে আধুনিক পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। নিম্নলিখিত মৌলগুলির ক্ষেত্রে আধুনিক পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। ব্র্যাকেটে লিখে রাখতে পারো পর্যায়, ব্লক আর গ্রুপ নির্ণয়। ক্লোরিন, কোবাল্ট, অক্সিজেন, নিয়ন, আর্সেনিক, সিলিকন, পটাশিয়াম, ক্রোমিয়াম, বোরন, কপার, হিলিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। হয়েছে? এবার সবাই আমাকে একটু হিলিয়ামের অবস্থানটা বলে দাও একটু। হিলিয়াম যে বলছো লাস্ট ফার্স্ট পর্যায়ে 18 নম্বর গ্রুপ, তার নামটা একটু জানতে চাইছি। যে নিয়মে শেখালাম সেটা হচ্ছে 1s2, এটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে পর্যায় কি হবে? 1। এটা বুঝতে কারো অসুবিধা নেই। ব্লক কি হবে? লিখবে না, শুধু বলো ব্লক কি হবে। নিয়ম অনুযায়ী এস ব্লক। আর নিয়ম অনুযায়ী গ্রুপ কি হবে? 2। তাহলে হওয়া নিয়ম অনুযায়ী ব্লক হবে এস আর গ্রুপ হবে 2, কিন্তু এটা ভুল আছে। পর্যায় সারণীতে এটা পি ব্লকে আছে আর 18 নম্বর গ্রুপে আছে। এটা এরকম করে ব্র্যাকেট দিয়ে ব্যতিক্রম কথাটা লিখে রাখবে। এইখানে মডার্ন পিরিয়ডিক টেবিলের এটা ত্রুটি, আধুনিক পর্যায় সারণীর ত্রুটি। হিলিয়ামকে এস ব্লকে রাখার কথা নিয়ম অনুযায়ী, কিন্তু হিলিয়ামকে পি ব্লকে রাখা হয়েছে। হিলিয়ামকে নিয়ম অনুযায়ী 2 নম্বর শ্রেণীতে রাখার কথা, কিন্তু হিলিয়ামকে 18 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। শুধুমাত্র এটা নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাসের মতো এর আচরণ থাকার জন্য 18 নম্বর গ্রুপ আর পি ব্লকে রাখা হয়েছে। তাহলে আধুনিক পর্যায় সারণী এটা ত্রুটি, আর হিলিয়ামের যদি অবস্থান দেয় তাহলে সেটা ব্যতিক্রম হবে। যেমন সাহিদা মুখস্থ করেছে, তোমরাও মুখস্থ করবে, কিন্তু বুঝে মুখস্থ করবে। জিঙ্কটা এখানে লিখিনি, জিঙ্কটাও লিখে রাখো, জিঙ্ক নির্ণয় করবে। আর দুটো বলে দেবো, সেই দুটোর পরে আমরা নতুন টপিকে যাব। ফসফরাসের পর্যায় সারণীতে অবস্থান বলবে, আর জিঙ্কের পর্যায় সারণীতে অবস্থান বলবে। প্রথমে ফসফরাসের বলো আমাকে, তোমাদের মধ্যে যে কেউ একজন। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এটা। শেষ কক্ষটা দেখছো, নার্গিসকে বলছি, শেষ কক্ষটা দেখো 3p কক্ষক, 3p বা 3s3p বলতে পারি। তাহলে 3p মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, ব্লক শেষ ইলেকট্রনটা p তে প্রবেশ করেছে, তাই ব্লক p। আর p ব্লকের গ্রুপ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে ns এ যতগুলো ইলেকট্রন আছে np তে যতগুলো ইলেকট্রন আছে প্লাস 10। তাহলে 2 + 3 + 10 কত হলো? 15। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখছি দেখো, আর্গন 3d10 4s2, কিন্তু 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপর 3d10 এ 3d তে প্রবেশ করে। তাহলে পর্যায় কি হবে? শেষ কক্ষ কোনটা? 4। ব্লক কত হবে? ব্লক এস ব্লক। এই তো ভুল করবে আমি জানি তো। যে এস ব্লক বললে, যে এস ব্লক বললে নাম বলো হবে।
ভয় নেই, বলো। নিয়মটা দেখে নাও একবার। কি আছে? 12 মানে 10 হচ্ছে ডি তে আছে আর 2 হচ্ছে এসে আছে, তাহলে 12 নম্বর শ্রেণী। তুমি দেখে নাও পর্যায় সারণীতে জিঙ্ক 4 নম্বর পর্যায়ে ডি ব্লকে আর 12 নম্বর শ্রেণীতে আছে। এখান পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে, যেহেতু সিলেবাসের এ ব্লক মৌল নেই, আর যদি এ ব্লক মৌল হয় তাহলে সেই এ ব্লক মৌলের পর্যায়ে ল্যান্থানাইট থাকলে 6 আর অ্যাক্টিনাইটস থাকলে হচ্ছে 7। আর এফ ব্লক তো বলেই দেওয়া হয়েছে, তাহলে এফ ব্লক মৌল বলা হয় কারণ এফ ব্লকে থাকে, তাই এফ ব্লক মৌল। আর সবারই ক্ষেত্রে গ্রুপ হবে 3। 14টা ল্যান্থানাইড এই গ্রুপেই থাকে আর 14টা অ্যাক্টিনাইটস এই গ্রুপেই থাকে, তাহলে এফ ব্লক মৌলের ক্ষেত্রে এটা হয়ে গেল পর্যায় সারণী আর গ্রুপ। ল্যান্থানাইটস থাকলে 6, অ্যাক্টিনাইট থাকলে 7, আর গ্রুপ নাম্বার 14। গ্রুপ নাম্বার 14 বলে দিলাম, দেখলে ভুল করে। 3 আর ব্লক হচ্ছে এফ।